বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে মসজিদে কুবা প্রবন্ধটি পাঠ করছি। মসজিদে কুবা। মসজিদে কুবা বা কুবা মসজিদ, ইহা ইসলামের প্রথম মসজিদ। হিজরতের পর মহানবী ইসলাম এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ফজিলত ও মর্যাদার দিক হইতে মসজিদে কুবার স্থান চতুর্থ। মক্কার মসজিদে হারাম, মদিনার মসজিদে নববী এবং জেরুজালেমের মসজিদে আকসার পরে মসজিদে কুবা স্থান গ্রহণ করিয়াছে। এই মসজিদের নামাজ আদায় করিলে এক উমরাহর সম পরিমাণ সওয়াব পাওয়া যায়। মহানবী ইসলামের নবুয়ত লাভের পর এই ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ। রাসূল ইসলাম মক্কা হইতে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবা নামক স্থানে এই মসজিদ নির্মাণ করেন। এর পূর্বে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেন নাই। হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে তিনি এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সাথে স্বয়ং রাসূল ইসলাম অংশগ্রহণ করেন। মক্কা শরীফ হইতে 320 কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদ কুবা নামক গ্রামে অবস্থিত। মসজিদে নববী হইতে এর দূরত্ব মাত্র 5 কিলোমিটার। মসজিদে কুবার সংস্কার কাজ। মসজিদে কুবা শুরু হইতে এই পর্যন্ত কয়েক দফা সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। নবী সাল্লাল্লাহু আমলের পর ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতকালে মসজিদে কুবার সংস্কার ও পুনর্নির্মাণ করেন। এরপর বিভিন্ন সময়ে আরও বেশ কয়েকবার এই মসজিদের পুনর্নির্মাণ ও সংস্কার কাজ করা হয়। উসমানী শাসনামলে 1245 হিজরিতে সর্বশেষ সংস্কার কাজ করেন সুলতান আব্দুল মজিদ। 1986 সালে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আলে সৌদের সময় সর্বশেষ সম্প্রসারণ করা হয়। তখন পুরা মসজিদে এই এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয়, যাহা অন্য কোনো মসজিদে সাধারণত দেখা যায় না। মসজিদে কুবার বর্তমান অবস্থা। মসজিদে কুবার বর্তমান আয়তন হল 13,500 স্কোয়ার মিটার। 4টি উঁচু মিনার, ছাদে একটি বড় গম্বুজ ও 5টি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে। 20,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করিতে পারে এই মসজিদে। মূল মসজিদ ছাড়াও এখানে রয়েছে আবাসিক এলাকা, অফিস, উজুখানা, দোকান ও লাইব্রেরি। তবে মসজিদের মূল আকর্ষণ হল বিশাল গম্বুজ এবং 4 কোণায় 4টি সুউচ্চ মিনার। মসজিদের চতুর্দিকের সবুজ পাম গাছের বলয় মসজিদকে বাড়তি সৌন্দর্য দিয়েছে। মসজিদে নারী ও পুরুষের নামাজের স্থান ও প্রবেশপথ আলাদা, ওযুর জায়গা ও পৃথক। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত মসজিদের ভিতরের কারুকাজ বেশ মনোমুগ্ধকর। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার প্রবন্ধ পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।